নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম। এই ব্লগটা হচ্ছে এর আগের রবিবারের, অথচ আমি এডিটিং পুরো কমপ্লিট করিনি, তারপরের ভিডিওগুলো দেওয়া হয়েছে। এই ভিডিওটা পরে দেখলাম, এই ভিডিওটা তো দেওয়াই হয়নি, কয়েকদিন আগের আর কি। এবার আজকে যাচ্ছি নার্সারিতে, যেহেতু ছুটির দিন, ওর বাবাকে আগের দিন বলে রেখেছিলাম যে একটু সকালবেলা নার্সারি যাব। সকালবেলা উঠে চা খেয়েই বেরিয়ে গেলাম। আর এটা হচ্ছে আমাদের কল্যাণী স্টেশন, মেন স্টেশনের একদম স্টেশন লাগোয়া। এখানে গাছের দাম যে খুব কম নেয় তা না, গাছের দাম কিন্তু একই নেয়, কিন্তু গাছগুলো সুন্দর হয়, গাছের গ্রোথটা ভালো। এবার আমরা চলে এসেছি খুব সকালবেলা, 7:30টার মধ্যেই চলে এসেছি চা খেয়ে। এবার এসে দেখি তালা দেওয়া। এবার ভেতরে দুজন কর্মচারী ছিলেন, আমি ইশারা করে ডাকলাম। এবার ওনারা বললেন, দিদি মালিক না আসলে তো আমি তালা খুলতে পারবো না। জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসছেন, আমি বললাম অনেক দূর, B2 থেকে। এবার বলছে কি B2 তো অনেক দূর, B2তেই তো কত নার্সারি আছে। আমি বলছি হ্যাঁ, ওই নার্সারিতে যে গাছগুলো পাই না তখন এই নার্সারিতে আসি। তারপরে কি মনে হলো অনেক দূর থেকে এসছি বলে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বলে ওনারাই আবার তালাটা খুলে দিলেন। তার পরপরই অবশ্য মালিক চলে এসেছিলেন। এরপর দেখো আমি এসছি মেন নিতে হচ্ছে মাধবীলতা, যে মাধবীলতা আমি অনেক জায়গায় খুঁজেছি পাইনি। লতানোই চেয়েছিলাম, লতানো মাধবীলতাতে গন্ধটা বেশি হয়। যে আমাদের নতুন ফ্ল্যাটের ওই সামনে দিয়ে বড় টবে দিয়ে দড়ি বেঁধে উপরে তুলে দেবো, এরকম একটু ইচ্ছা ছিল। তার লতানো মাধবীলতা তো পেলামই না। যেটা পেয়েছি সেটা হচ্ছে ঝাঁকড়া, 50 টাকা দাম নিয়েছে। মাধবীলতা নিলাম, 2টো বেলি ফুল নিলাম, রঙ্গন নিলাম 2টো, তারপর আরও 2টো গাছ নিলাম, উনি বলেছিলেন নামগুলো ভুলে গেছি। আর একটা নিলাম পঞ্চমুখী জবা। এই নার্সারিতে বেশি আছে বোগেনভিলিয়া বা কাগজ ফুল আর অ্যাডেনিয়াম। তা আমি অ্যাডেনিয়াম বা বোগেনভিলিয়া একটাও নিইনি, কারণ ওই জীবন্তরী ব্লগের নমিকে উপহার দেবো বলে আমি দুটো নিয়েছিলাম, কিন্তু সেই 2টো তো ওকে দিতে পারিনি। তা সেইগুলো রয়ে গেছে বলে আমার অনেকগুলো হয়ে গেছে, আমি আর আজকে অন্য গাছ নিলাম। এরপর অনেকগুলো গাছ নিয়েছি, বাড়িতে গিয়ে চলো দেখাচ্ছি। এবার স্টেশন থেকে বেরিয়েই দেখি কাঁচা মিঠে আম বিক্রি হচ্ছে, 25 টাকা করে চাইছিল। তা আমি দাম শুনেই আমি যে দিনে দুপুরে গলা কাটছেন। উনি আবার ফট করে বলেও দিলেন, বলে খাইতে হবে না। তাই আমি বললাম হ্যাঁ 25 টাকা করে হলে কেউ খাবেও না। তারপর আবার কি জানি নিজেই ডেকে বলছে কি কত দেবেন। তা আমি বললাম যে 30 টাকা দেবো। তা উনি দিয়ে দিলেন। তাও মনে হয় আমার বেশি বলা হয়ে গেছে। আবার আমার হাজব্যান্ড না, এই যে যারা সবজি বিক্রি করে, ফল বিক্রি করে, এদের সঙ্গে না দাম দর করতে পছন্দ করে না। আমার হাজব্যান্ড বলেই বিয়ের পরেই একদিন বলছে যখন সোনার দোকানে গিয়ে সোনা কিনছো, তারপর তুমি ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন কিনছো, সেখানে তুমি বলতে পারবে 50 টাকা কম করুন, করবে না, বলতেও পারবে না, ওরাও করবে না। তো তুমি এদের কাছে দাম দর করো কেন? সেই থেকে না আমি আমার হাজব্যান্ডের সামনে দাম দর করিও না, আর এমনিও করি না, সত্যিই তাই। দাম দর করে কি হবে, ওরা গরিব মানুষ, ওই জন্য আমি করি না। কিন্তু 25 টাকা যখন একটা কাঁচা মিঠা আম চাইছে, আমি বলবো না বলো? ওইগুলো দাম বড় জোর 10 থেকে 15 টাকা। তা যাই হোক, 2টো আম 30 টাকা দিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি কাঁচা মিঠা আম ভালোবাসি। এরপর দেখো, এক তো নার্সারিতে গিয়ে দেরি হয়ে গেছে, তারপরে কালকে রাত্রে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম যে একটু ঘুগনি রুটি করব। বহু দিন বাদে ঘুগনি করছি। আগের ভিডিওগুলো দেখবে, আমি প্রায় দিন ঘুগনি, কাবলি চানা, তরকার ডাল এগুলোই করতাম, ছেলেকে টিফিন দিতাম। এগুলো খেয়ে, রুটি তরকারি খেয়েই তো আগে ওরা অফিস যেত, স্কুলে যেত। আর এখন তো জবের থেকে মিলেট চালু হয়েছে, এগুলো আমার খাওয়াই বন্ধ হয়ে গেছে। এবার আমার অনেক দিন ইচ্ছা করছিল ঘুগনি খাবো। এক তো ওইদিকে দেরি হয়ে গেছে, তারপরে দেখবে ঘুগনি না যেমন তেমনভাবে করলে ভালো লাগে না। ঘুগনি বলে না, আমি না যেদিনকে করি জিনিসটা খুব যত্ন করে করি, যাতে খেতে ভালো হয়। ওই যেমন তেমন করে আমি পছন্দও করি না রান্না করতে, আবার করিও না। হয়তো দেখতে দেখো কোনো লাল লঙ্কার গুঁড়ো দিইনি বলে দেখতে কালার হয়নি, কিন্তু সত্যি বলছি আমার ঘুগনি কিন্তু খেতে খুব ভালো হয় এবং খুব যত্ন করে করি। আর ঘুগনির একটা হচ্ছে তোমাকে ওই ধনে জিরের ভাজা, শুকনো খোলায় ভেজে গুঁড়োটা দিতে হয়, একটু তেঁতুল গোলা জল দিতে হয়, আর পেঁয়াজ, রসুন, আদা এগুলো তো তোমাকে দিতেই হবে, টমেটো দিয়ে কষাতেই হবে। এরপর ঝটপট করে ওদেরকে রুটি ঘুগনি দিয়ে দিলাম। এক তো অনেক দেরি হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড না যদি ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যায় মুখটা
ভার করে রাখে। যেহেতু দেখো যারা ডিফেন্সে থাকে ওদের সকাল সকাল খাওয়ার অভ্যাস, আর তার মধ্যে মিলেট ভেজাতে দিইনি, মুখটা বাংলার পাঁচ করে রাখে দেরি হয়ে গেলে, ওই জন্যে ভয়ে ভয়ে ওদের ভিডিও করা তখন মাথায়, আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম। এরপর এক কাণ্ড করেছি, সকালবেলায় চা খাওয়ার সময় সবে বিস্কুটের প্যাকেটটা খুলেই দেখি পিঁপড়ে ধরেছে। তার আগের দিনই আনা, মানে দোকান থেকেই পিঁপড়েটা এসেছিলো, আমার ঘরে একটা পিঁপড়েও ছিল না। এবার সকালবেলায় ওই প্যাকেটটা ওইভাবে খুলেই আমি নার্সারিতে চলে গেছিলাম। এবার পরে আমি দেখি তো পিঁপড়েগুলো সরেছে কিনা, পিঁপড়ে তো সরেই না, বিস্কুটগুলো নেতা হয়ে গেছিলো। তা সেইগুলোকে ওই গরম চাটুতে দিয়েছি, তাও আবার মানে গ্যাস অন ছিল বলে দু একটা বেশ কালো কালো পুড়েও গেছিলো, বাকিগুলো গ্যাস অফ করে গরম চাটুতে মানে ওই ভেজে নিলাম। বিস্কুট ভাজা, তোমরা কেউ খেয়েছো কিনা জানি না, মানে পিঁপড়েও চলে গেল, আবার বিস্কুটটা যে নেতিয়ে গেছিলো সেটা মুচমুচে হয়ে গেল। তারপর কৌটোয় ভরে আমিও রুটি ঘুগনি খেয়ে নিলাম। আর যেদিনকে হয় চারিদিক থেকে মানে আমার প্ল্যান করেই রাখি, কিন্তু জানো তো আজকে আবার সব কিছু প্ল্যান ছাড়া হয়ে যাচ্ছে। এই যে আজকে দুপুরবেলা মাটন খাবো, তাহলে সকালে ঘুগনিটা না করলেই হতো, মিলেটটা খেলেই হতো। তো কি জানি ঘুগনি খেতেও ইচ্ছা করছিল, আবার পরে বললাম, ওর বাবা যখন বাজারে যাবে বললো কি আনবো, আমি বললাম মাটন নিয়ে আসো। তারপরে দেখো এক তো ঘুগনির পেঁয়াজ রসুন আদা ফাদা কাটতে কত সময় গেল, তারপরে আবার মাংসের জন্যও কত কিছু কাটতে হয়। তারপর দেখো সব কেটে নিলাম, পাতলা করে সর্ষে ফোড়ন দিয়ে চাটনি করব। আর দুটো ডগা ছিল পুঁই শাকের, বেশ কয়েকদিন হয়ে গেছে। ডগা দুটোকে আলু পেঁয়াজ দিয়ে প্রেশারে একটা আগে সিটি দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ঝটপট করে নিলাম। ওই এরকম না পুঁই শাক খেতে খুব ভালো লাগে। আর মাংসটাকে খুব ভালো করে কষালাম, কষিয়ে তারপর প্রেশার কুকারে দিয়েছি, দিয়ে এখন আবার কড়াইয়ে ঢেলে আলু ভাজা দিয়ে দিয়েছি, লাস্টে গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। আজকে মাংসের ঝোলে ছবিটা তুলতেই ভুলে গেছি। ওই যে বললাম আজকে আমার মানে চারিদিক থেকে ভূতে ধরেছে আর কি। রাত্রিবেলা ফোনে চার্জ দিইনি, নার্সারিতে গিয়ে ছবি তুলেছি, তারপর সকালবেলা যা একটু ছবি তুলে দেখি একদম ডিসচার্জ হয়ে গেছিলো। তারপর অল্প একটু চার্জ দিয়েই এই দিকে ফোনটা নিয়ে এসেছি, আর মাংসের ঝোলের ছবি তোলাই হয়নি। তা যাই হোক, রান্নাবাড়ি কমপ্লিট করে অন্য কড়াইয়ে চাটনিটা দিয়েছিলাম, পাতলা করে চাটনি দিলাম। আমাদের ঘরে আবার চাটনি খাওয়ার লোক হয় না, ওর বাবা খাবে, টক তো খেতেই পারে না, যদি চাটনি ভালো মিষ্টি হয় তাহলে খাবে। আর এখনকার আম যা টক, আমি যে সবজিওয়ালার কাকুর কাছ থেকে সবজি নিয়ে যদি একটা আম দিতে বলি না, 10 টাকায় 4খানা আম দিয়ে দেয়। তাই আজকে একটু বেশি করে মিষ্টি দিয়ে চাটনিটা করলাম। এরপর ওর বাবাকে বলেই দিয়েছি ফুল তোলা আছে, ঠাকুর বাসন মাজা আছে, তুমি পুজোটা দিয়ে দেবা, আমি এইদিকে বাগানের অনেক কাজ করে তারপরে যাব। আর বেশিরভাগ না আমি বাগানের কাজ করি ওরা বাড়ি না থাকলে। ওরা বাড়ি থাকলে একটু টেনশন হয়, টাইম মতো খেতে দিতে হবে। আর ওরা বাড়ি না থাকলে তো আমি বাগানের কাজ করলে যেমন তেমন করে খেয়ে নিই, আমার কোনো অসুবিধা হয় না। রাত্রে আবার রান্নাবাড়ি করি। দেখো কতগুলো চারা নিয়েছি হচ্ছে পঞ্চমুখী জবা, তারপর এই গাছটাকে কি একটা বলেছিল, সং অফ ইন্ডিয়া বোধহয়, এত গাছের নাম মনে থাকে না। দুটো বেল ফুলের চারা নিয়েছি, একটা মাধবীলতা নিয়েছি, দুটো রঙ্গন নিয়েছি, একটা লাল আর একটা হলুদ। একটা লাল রঙ্গন আছে, কিন্তু রঙ্গন না বেশ অনেক দিন থাকে তো দেখতে ভালো লাগে। আর আমার কাজ হচ্ছে কি বলতো, এই কয়েক মাস আগে আমাদের রাস্তা খোঁড়া হয়েছিল, তখন মাটি টেনেছিলাম না, অনেক কষ্ট করে আমি 2 ঘন্টা ধরে মাটি টেনে এনে এই বস্তাটায় ভরেছিলাম। এবার এই বস্তার থেকে অনেকটা মাটি নিয়েওছি, টবে ভরেছি। এইবার বস্তাটা গেছে ছিঁড়ে, মানে ওটাকে ধরে আর সরাতেই পারছি না। তারপর ওই ভারী বস্তাটাকে একটা ভালো বস্তার উপরে তুললাম। এইবার এটাকে টেনে গ্যারেজে রাখবো, না হলে বৃষ্টি শুরু হলে ওই মাটি একটুও থাকবে না, সব ধুয়ে বেরিয়ে যাবে। এত কষ্ট করে মানে মাটি টেনেছি, সেই মাটি আর থাকবে না। আর তারপরে অন্য গাছগুলোতে খাবার দাবার দিয়ে আজকে আমি স্নান করে ওদেরকে খেতে দিয়েছি প্রায় 2:30-এরও পর। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।